নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম, যে ট্রাম রাজ্য সরকার তুলে দিতে চাইছে। কিন্তু এইটুকু খবর দেওয়া যেতে পারে যে রাজ্য সরকার চাইলেও এখনও ট্রাম উঠছে না। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত মানুষ কলকাতার ট্রাম উঠে যাওয়া নিয়ে, কলকাতার ট্রাম বন্ধ হয়ে যাওয়া নিয়ে মন খারাপ তার ব্যক্ত করছেন, বা এই নস্টালজিক শহর কলকাতার বুকে এই নস্টালজিক ট্রাম চলে যাওয়া নিয়ে নানা রকম মন্তব্য করছেন, উঠে যাওয়া নিয়ে মন্তব্য করছেন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আপাতত এই ট্রাম বন্ধ হচ্ছে না। কলকাতার শহরের ঐতিহ্যের সঙ্গে সবচেয়ে পুরনো যদি কোনো যানবাহন থেকে থাকে, যে ক্ষেত্রে নস্টালজিক হওয়া যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে ট্রাম, আরেকটা হচ্ছে হাতে টানা রিক্সা। কিন্তু ট্রাম এই মুহূর্তে বন্ধ হচ্ছে না। কেন বন্ধ হচ্ছে না? জানা গেছে যে গত বছরের ডিসেম্বর মাসে একটি জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে হয়। সেই মামলা ট্রাম তুলে দেওয়া রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে এই মামলাটি হয়েছিল। সেই মামলাটি চলছে। যতক্ষণ না মামলা শেষ হচ্ছে ততক্ষণ এই ট্রাম উঠবে না। এবং মামলা কি রায় হয় সেটা তো পরের ব্যাপার। স্বাভাবিকভাবেই আপাতত ট্রাম থাকছে বলে জানা গেছে। কিন্তু ট্রাম গুমটি বলতে যেটা বোঝায়, যেখানে ট্রাম যায়, ট্রাম থাকে, ট্রাম দরকার হলে সংস্কার করা হয়, ট্রাম গুমটি বলতে যা বোঝায়, কলকাতা শহরে এরকম 6টি গুমটি আছে। একটি টালিগঞ্জ, একটি গালিব স্ট্রিট, একটি খিদিরপুর, একটি কালীঘাট, একটি বেলগাছিয়া এবং আরেকটি শ্যামবাজার। এর মধ্যে টালিগঞ্জে 44 কাঠার ওপর জমি, গালিব স্ট্রিটে 14 কাঠার ওপর জমি, খিদিরপুরে 21 কাঠার ওপর জমি, কালীঘাটে 12 কাঠার ওপর জমি, বেলগাছিয়ায় 52 কাঠার ওপর জমি এবং শ্যামবাজারে 31 কাঠার ওপর জমি আছে। যেটা জানা গেছে যে রাজ্য সরকার চাইলেও এখনও ট্রাম যেহেতু তুলতে পারছেন না, কিন্তু ইতিমধ্যে 4টি জায়গার এই ট্রাম গুমটির জমি বিক্রি হয়ে গেছে। মানে সরকার বিক্রি করে দিয়েছে এই 4টি জায়গার জমি। টালিগঞ্জ, গালিব স্ট্রিট, খিদিরপুর এবং কালীঘাট, এই 4টি জায়গার জমি বিক্রি হয়ে গেছে। কারা কিনেছেন? শিল্পপতিরা কিনেছেন। কি করবেন বুঝতেই পারছেন। এত একর জমি যারা কেনেন তারা তো কোনো বড় উদ্দেশ্যে কেনেন না, নিজেদের ব্যবসায়ের স্বার্থে কেনেন। হয়তো মাল্টি স্টোরিড বিল্ডিং হবে, হয়তো আবাসন হবে। ভাবুন, কলকাতার ঐতিহ্যশালী ট্রাম গুমটিগুলো বিক্রি হয়ে গেছে যখন ট্রাম তুলে নেওয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা চলছে। ঠিক তারই মাঝখানে এই জমিগুলো বিক্রি হয়ে গেছে। 2টো জমি এখনও বিক্রি হয়নি। সেটা হচ্ছে বেলগাছিয়া ট্রাম ডিপোর 52 কাঠা এবং শ্যামবাজারের 31 কাঠা। শোনা যাচ্ছে, সরকারি সূত্রে জানা যাচ্ছে যে পরিবহন দপ্তর থেকে, যে এই 2টো জমির বিক্রির জন্য ইতিমধ্যে নাকি টেন্ডারও লিখে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু হাইকোর্ট কোনো রায় দেয়নি যে ট্রাম তুলে নিতে হবে। রাজ্য সরকারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয়েছে ট্রাম তুলে নেওয়া নিয়ে, কিন্তু তবুও এর ফাঁকে ট্রাম গুমটির জমিগুলো কিন্তু সরকার বিক্রি করে দিল এবং সেগুলো কিনলো হচ্ছে বড় বড় শিল্পপতিরা। ভাবতে পারেন, ঐতিহ্যশালী কলকাতা শহরের ট্রামকে বন্ধ করে জমি বিক্রি করে দেওয়া হচ্ছে কার কাছে? শিল্পপতিদের কাছে। এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। একটু জানি যে 2011 সালে পর্যন্ত আমি বলছি 61 কিলোমিটার ট্রাম চলত। বর্তমানে সেটা নেমে এসছে 12 কিলোমিটারে। কর্মী সংখ্যা ছিল 7000, 2011 সালের কথা বলছি। বর্তমানে জানা যাচ্ছে হাতে গোনা কয়েকজন, সবই পরিবহন সূত্রে জানা যাচ্ছে। 2011 সালে রুট ছিল, ট্রামের রুট ছিল 37টি, এখন এসছে 2টো। এখন এসছে 2টো। ফলে বুঝতে পারছেন তো 11 সালের পর কি পরিবর্তন হয়েছে। নতুন সরকার আসার পর যারা পরিবর্তন চেয়েছিলেন 11 সালে, 34 বছরের শাসন ক্ষমতাকে বদলে দেওয়ার জন্য, তারা বুঝতে পারছেন যে কি পরিবর্তন হয়েছে। 7000 কর্মী নেমে এসছে হাতে কয়েকজনে,
61 কিলোমিটারের ট্রামের যে পথ ছিল তা কমে দাঁড়িয়েছে 12 কিলোমিটার, এবং 37টা রুট সেটা নেমে এসছে দুটো রুটে। এবং এই দুটো রুটেও বোধহয় সরকার চালাতে চায় না। একটা রুট শোনা গেছিলো চালাবে, এসপ্ল্যানেড টু ময়দান চত্বর, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ওই একটা রুট বোধহয় চালানো হবে, বাকি সবটাই বন্ধ করে দেওয়া হবে। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। যারা নস্টালজিক, যারা কলকাতা শহরের বুকে ট্রামে চড়ে ময়দান দিয়ে গেছেন, রেড রোডের পাশ দিয়ে গেছেন, যারা কলকাতা শহরের বুকে ট্রামে চড়ে হাতিবাগান বা গড়িয়াহাট চত্বরে গেছেন, এই যে আমাদের ছোটোবেলাকার ট্রাম একটা ব্যাপার ছিল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, কলেজ স্ট্রিটের ওপর দিয়ে ট্রাম যেত, আমাদের স্কুল ছিল কলেজ স্ট্রিটে। এই যে ট্রামের একটা ব্যাপার ছিল, বেশ দুলকি চালে চলছে, কেন রাজা যাচ্ছে আস্তে আস্তে, প্রকৃতি দেখতে দেখতে, কলকাতা শহর দেখতে দেখতে, টুং টুং করে আওয়াজ, এই যে একটা ব্যাপার ছিল ট্রামের শহর কলকাতার, সেটাকে কিন্তু সরকার রাখতে চাইছেন না। অর্থাৎ পুরনোকে সব বিসর্জন দিয়ে দিচ্ছে। এটা কিন্তু বাস্তব নয়। বিশ্বের বহু জায়গায় ট্রাম আছে, তারা কিন্তু আধুনিক করেছেন পদ্ধতিটাকে, তারা ট্রাম গুমটি বদলেছেন, তারা ট্রামের ডিজাইন বদলে দিয়েছেন, ট্রামকে আরও বাস্তবের সঙ্গে মিলিয়ে আরও সুন্দর করেছেন। ফলে সেই সব শহরে কিন্তু ট্রাম চলছে। আমাদের সরকারের সেই সব ভাবনা নেই, বরঞ্চ তুলে নিয়ে জমিগুলোকে বিক্রি করা এবং টাকা রোজগারের হচ্ছে মূল উদ্দেশ্য। এবং কার্যত এই উদ্দেশ্য নিয়েই বোধহয় ট্রামের গঙ্গার জল যাত্রা বা কি বলা যায়, যে শেষ যাত্রা হয়ে যাচ্ছে বলা যেতে পারে, বা শ্মশান যাত্রা হয়ে যাচ্ছে বলা যেতে পারে। মানে উদ্দেশ্য হচ্ছে জমি বিক্রি করো এবং টাকা রোজগার করো। সেই জমিগুলো কারা পাচ্ছে? বড় বড় শিল্পপতি, আমি শিল্পপতিদের নাম বলছি না, আমরা পরিবহন সূত্রে যে জানতে পেরেছি, নাম বলছি না, বড় বড় শিল্পপতিরা সেই সব জমি কিনছে। 6টি জায়গার মধ্যে 4টি জায়গা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে, 2টো জায়গা বিক্রির জন্য টেন্ডার কল হয়েছে। কত জমি টোটাল যোগ করলে দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছেন। স্বাধীনতার আমলের থেকে বোধহয় এই ট্রাম, এই জমিগুলো, এই ট্রাম তৈরি হতে হয় এখানে, এই ট্রামকে রক্ষণাবেক্ষণ করা হয়। কর্মীরা অনেকে, যাদের ভোরবেলায় ডিউটি, অনেকে রাত্রিতে থেকে যান ওই গুমটিতে। এই যে একটা শহর কলকাতার কালচারের সঙ্গে ট্রাম কালচার ছিল, বা বাবু কালচারের সঙ্গে ট্রাম কালচার ছিল, সেটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু পারছেন না সরকার, যেহেতু আদালতে মামলা রয়েছে। আমরা কিন্তু পরিষ্কারভাবে চাই ট্রাম থাকুক, কলকাতার ঐতিহ্যের সঙ্গে ট্রাম থাকুক। কলকাতা শহরের ইতিহাস তো অনেক 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 বছরের পুরনো, বহু বহু নস্টালজিক বিষয় কলকাতা শহরে রয়েছে। এই নস্টালজিক বিষয়ের সঙ্গে ট্রামটাও থাকুক। দরকার হলে সংস্কার করা হোক, নতুন করে বিশেষজ্ঞদের কাজে লাগিয়ে ট্রামটা, যাত্রাপথ কীভাবে ভালো করা যায়, ট্রামের গতি কী করে বাড়ানো যায়, ট্রামকে কীভাবে উন্নত করা যায়, আরও আধুনিক করা যায়, এবং মানুষের প্রয়োজনে আরও কীভাবে ব্যবহার করা যায়, এটা ভাবুক সরকার। আমরা এটাই চাইছি। এই জমিগুলো বিক্রি করে কী লাভ শিল্পপতিদের দিয়ে? তারা তো নিজেদের স্বার্থে কাজ করবে। অথচ একটা সুন্দর জিনিস, যা বিদেশের বহু শহরে যেমন ট্রাম আছে, সেই ট্রামগুলো এখনও উন্নত করে, আধুনিক করে চালানো হচ্ছে। সেইভাবে যদি সরকার ভাবে, আমার মনে হয় বিষয়টা, আমাদের মনে হয় বিষয়টা ভালো হবে। তাই আমরাও চাইছি যে আদালত ট্রাম রাখার পক্ষে কথা বলুক, সরকার ট্রাম রাখার পক্ষে কথা বলুক। মানুষ যখন ট্রাম রাখার পক্ষে কথা বলছে, যে একটা শহরের ঐতিহ্য যেন নষ্ট না হয়ে যায়, তার যারা করতে চাইছেন এই ঐতিহ্যকে শেষ, তার বিরুদ্ধে যেমনি মানুষ মুখ খোলা শুরু করেছেন, আমরা চাই এ নিয়ে অযথা বিতর্কে না গিয়ে রাজ্য সরকার নতুন করে বিষয়টা ভাবুক। এবং ট্রাম আপাতত বন্ধ হচ্ছে না, যেহেতু আদালতে মামলা হচ্ছে। ফলে আমরাও আশাবাদী যে আদালতও বোধহয় কলকাতা মানুষের অনুভূতিটাকে বুঝবেন, এবং বুঝে হয়তো সেইভাবেই তারা রায়দান করবেন। এবং সরকারের কাছে আমাদের আবেদন, ট্রামটা রাখুন, বাঁচিয়ে রাখুন, জমিগুলো বিক্রি করবেন না। আজকের আলোচনা আপাতত এইটুকুই। পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ।